বিজেপির দলীয় পতাকা লাগানো নিয়ে বিজেপির কর্মীদের মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় 5 বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা, আর সেখান থেকেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে বিজেপি যে তাদেরকে মারধর করা হচ্ছে। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো অনন্যা, তোমাকে বলবো, লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়েছে, সংবিধান রয়েছে, যে কোনো রাজনীতি দল, যে কোনো মানুষ তার নিজেদের ইচ্ছা মতো তারা রাজনীতি করতে পারবে, দলীয় পতাকা লাগাতে পারবে। কিন্তু আমরা এমন একটি জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে কিন্তু অশান্তির অভিযোগ উঠে আসছে লোকসভা ভোটের প্রাক্কালে। তোমাকে একটা কথা বলি, সোনারপুর বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাত নাগাদ বিজেপির যারা কর্মী রয়েছে তারা তাদের দলীয় পদ্মফুলের পতাকা লাগাচ্ছিল, কিন্তু পতাকা লাগানোই হয়েছে তাদের কাল। সঙ্গে সঙ্গে তৃণমূলের যারা সমর্থক ছিল সেখানে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এতে বিজেপি কর্মীরা 5 জন কিন্তু ইতিমধ্যে তারা আহত হয়েছে, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। একটা জিনিস তুমি দেখো, নির্বাচন আসছে, নির্বাচনে সমস্ত রাজনৈতিক দল তারা রাজনৈতিক প্রচার করবে, কিন্তু যেখানে তৃণমূল বারবার বলছে তারা উন্নয়ন রাস্তায় পড়ে রয়েছে, তারা জিতবে, প্রচুর ভোটে এগিয়ে রয়েছে, ওখানে এমন একটি রয়েছে ক্যান্ডিডেট, হেভিওয়েট ক্যান্ডিডেট রয়েছে যত সায়নী, কিন্তু তা সত্ত্বেও কেন বিজেপিদের মারধর করা হচ্ছে, এটা বিরোধীরা বারবার প্রশ্ন করেছে। তবে প্রশাসন ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। আজকের সকালে যেটুকু খবর রয়েছে, 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অরণ্যা, হ্যাঁ, অনেক ধন্যবাদ গোপাল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে লোকসভা ভোটের প্রাককালে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির ঘটনা সামনে আসছে। তেমনি সোনারপুর বৈকুণ্ঠপুর মোড়ে শনিবার রাতে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের এবার মারধরের অভিযোগ করলো বিজেপি, এবং তৃণমূলের বিরুদ্ধে তারা অভিযোগ করেছে। ঘটনায় 5 জন বিজেপি কর্মী সমর্থককে মারধর করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। রবিবার সকালে এই এলাকায় প্রার্থী প্রচারের কারণে গোটা এলাকা বিজেপির দলীয় কর্মীরা পতাকা লাগাচ্ছিল, আর সেই সময় তৃণমূলের কয়েকজন এসে তাদের ঘিরে ধরে হামলা চালায়। আর ঘটনার জেরে এলাকায় যথেষ্ট উত্তেজনা বজায় রয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে সোনারপুর থানার পুলিশ। ফ্ল্যাগ লাগাচ্ছিলাম বৈকুণ্ঠপুর মোড়ে, তা হঠাৎ করে তৃণমূলের কিছু লোকজন এসে আমাদেরকে বলে কেন ফ্ল্যাগ লাগাচ্ছি, স্যান্তান খুলে দে, গালাগালি দেয়। তো তারপরে এবার নিজেরাই ফ্ল্যাগ খুলে ফেলে দিচ্ছে। তো এবার আমরা বারণ করতে গেলে আমাদেরকে ধাক্কাধাক্কি দিয়ে অনেকটাই নিয়ে এসে তারপর মারধর করে, গলা টিপে এখানে কেটে দিয়েছে আমার। তো এই হচ্ছে, আমরা যেমন ছিলাম 4-5 জনকে মোটামুটি মারধর করেছে। ঘটনা হলো যে পায়ের নিচ থেকে মাটি সরে গেলে যা হয়, এখানে 14 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, বিশেষ করে 14 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডে তৃণমূলের আর পায়ের কোনো মাটি নেই এবং তারা সেখানে কোনো কার্যক্রম করতে পারছে না। দেখছে যে সেখানকার যে সমস্ত ছেলেরা তৃণমূলের সঙ্গে ছিল তারা ওখানে দেয়াল লিখন থেকে কোনো রকম কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে না। এইটা থেকে ওরা একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে এবং কাল আমাদের এখানে প্রার্থী আসার কথা, আমাদের এখানে ফ্ল্যাগিংয়ের কাজ চলছিল, সেই সময়ে অতর্কিতে আমাদের উপরে আক্রমণ করে টিএমসি আশ্রিত গুন্ডারা।